আওয়ামী দুঃশাসনের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষের নামে দায়ের করা হয় লাখো মামলা। বাদ যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে কোনো নেতা। এসব মামলা যাচাই বাছাই করে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন মামলা বাদ দিয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হবে। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। গেল 5 আগস্ট পরবর্তী মামলাগুলো খতিয়ে দেখার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায়। সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি, এবং এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায়, সেগুলো চিন্তা করছি। এটা আজকে কালকের মধ্যে সিদ্ধান্ত হবে। নতুন করে কেউ যাতে হয়রানিমূলক মামলার শিকার না হয় সেদিকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।